আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম হাসান মুন্না, পিএইচডি ক্যান্ডিডেট, দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি। আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফর হায়ার স্টাডি অ্যাব্রড। আপনি যদি মাস্টার্স বা পিএইচডিতে আমেরিকাতে হায়ার স্টাডির জন্য আসতে চান, তাহলে আপনার অবশ্যই ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্ট দেখানো লাগতে পারে। আপনি যদি ফুল ফান্ডিং পেয়েও থাকেন, তারপরেও আপনার ওয়াইফ বা আপনার বাচ্চা কাচ্চা যদি আপনার সাথে আনতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে কিন্তু তাদের জন্য বেশ কিছু পরিমাণের টাকা বা ফাইন্যান্সিয়াল সলভেন্সি আপনার দেখানো লাগবে আপনার অ্যাডমিশন এবং ফান্ডিং সিকিউর করার জন্য। তো আমাদের বাংলাদেশের যারা স্টুডেন্ট রয়েছে, তারা এ বিষয়ে খুবই চিন্তিত থাকে যে ফুল ফান্ডিং পেলেও যদি ইমিডিয়েট ফ্যামিলি সাথে নিয়ে যেতে চান, তাহলে ফাইন্যান্সিয়াল যে সলভেন্সি সেটা আসলে কিভাবে দেখাবেন। আসলে বিষয়টা খুব বেশি জটিল না, আবার খুব সহজও না। কেননা আপনি যদি পার্শিয়াল ফান্ড পেয়ে থাকেন, তাহলে যেমন আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি দেখানো লাগবে, ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে, ঠিক তেমনি আপনি যদি ডিপেন্ডেন্ট হিসেবে কাউকে সাথে আনতে চান, আপনার ওয়াইফ বা বাচ্চাকে, তাহলে কিন্তু আপনার সেই ব্যাংক সলভেন্সি দেখানো লাগবে। এর জন্য লোনের বিভিন্ন সিস্টেম থাকে। আমি আসলে এই বিষয়টা পছন্দ করি না, যার কারণে এটা হচ্ছে আমি রেকমেন্ডও করব না। কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কারো কাছ থেকে অল্প সময়ের জন্য কিছু টাকা আপনার ব্যাংকে এনে, আপনার যে পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ টাকা আপনার ব্যাংকে এনে একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করে দেন আপনি আপনার সেই টাকা তাকে ফেরত দিয়ে দিতে পারেন। এটা আসলে ওই ধরনের ট্রাস্টেড লোক এবং আপনার ওইরকম শুভাকাঙ্ক্ষী লোক যদি না থাকে, তাহলে এটা আসলে অসম্ভব হয়ে থাকে। ছাড়া আপনার আত্মীয় স্বজন কাছের যারা রয়েছে, তারাও যদি খুব বেশি সাপোর্টিভ হয় এবং আপনাকে পছন্দ করে, তাহলে কিন্তু আপনি এই বিষয়টা তাদেরকে জানাতে পারেন এবং সেভাবে আপনি একটি ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে পারেন। তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনার ব্যাংকে রেখে, তারপরে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে তারপরে তাকে টাকা ফেরত দিয়ে দিলেন। এছাড়া এটা খুবই চ্যালেঞ্জিং সিচুয়েশন হতে পারে যাদের আত্মীয় স্বজন তেমন সচ্ছল না। সেক্ষেত্রে আপনি যদি হায়ার স্টাডির জন্য সত্যি ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনার অনার্স লাইফের শুরু থেকেই আপনি টিউশন করেন বা অন্যান্য যে কোনো পার্ট টাইম জব করেন, যাই করে থাকেন পড়াশোনার পাশাপাশি, আপনার নিজের থেকেই টাকা পয়সা ম্যানেজ করার যে ব্যাপার সেটা মাথায় রাখতে হবে এবং মানি ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে হবে। কেননা দিন শেষে আপনি যখন একটা পার্শিয়াল ফান্ড বা ফুল ফান্ড পেলেন, আপনার এক্সট্রা যে টাকা পয়সা প্রয়োজন হবে শুধুমাত্র ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট এটা না, আপনার আমেরিকাতে আসতে বা অন্য কোনো দেশে যেতে আপনার যে বিমান ভাড়ার প্রয়োজন হবে, সেটাও কিন্তু বেশ ভালো পরিমাণ একটা টাকা। এছাড়া আপনি হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করতে গেলেও, এক এক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে আপনার $100 তথা 10,000 টাকা ম্যাক্সিমাম চলে যেতে পারে। এছাড়া মিনিমাম যদি ধরি 3,000 থেকে 4,000 টাকা চলে যেতে পারে। এছাড়া অনেক সময় কিছু ডকুমেন্ট আপনার দেশ থেকে DHL এর মাধ্যমে আপনি যদি ফর এক্সাম্পল আপনার কাঙ্ক্ষিত দেশে পাঠান, তাতেও কিন্তু আপনার 4-5 হাজার টাকা খরচ হয়ে যাবে। তাই যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং প্ল্যানিং। আপনার আগে থেকে এটা মাথায় রাখতে হবে আপনি আসলে কোথায় যেতে চান, সেখানে কেমন টাকা পয়সা প্রয়োজন হতে পারে, আসলে আপনি সাথে ডিপেন্ডেন্ট নিতে চাচ্ছেন কি না। এছাড়া আপনি আপনার যে বিদেশে আসার আগে বেশ কিছু কেনাকাটারও ব্যাপার থাকে। এই সকল বিষয়ের মাথায় রেখে আসলে আপনাকে যে ব্যাংকের যে স্টেটমেন্ট তৈরি করা বা মানি ম্যানেজমেন্ট, এই বিষয়টার দিকে আপনার লক্ষ্য রাখা উচিত। আল্লাহ তাআলা সবার হায়ার স্টাডি জার্নি সহজ করে দিক। আমরা যারা হায়ার স্টাডির জন্য ইন্টারেস্টেড, যারা অ্যাপ্লাই করছি বিভিন্ন জায়গায়, তাদের সফলতা দান করুক আল্লাহ তাআলা। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।